কবি বলেছেন, অল্প বয়সের প্রেম এ তো লাইফ চেঞ্জিং গেম। সফল হলে তোমার মুখে থাকবে সুন্দর একটি হাসি, আর ব্যর্থ হলে তোমার মুখে থাকবে সাধুর একটা বাঁশি। অল্প বয়সে প্রেম করে যারা খেয়েছো ধোকা, ভালোবাসা তোমার বেশি ছিল কিন্তু সে ভেবেছিল তুমি বোকা। ওই সুন্দর মুখের মিষ্টি হাসির সাথে তোমার দেখেছিল মুখ, টাকলা কাকাকে বিয়ে করে সে এখন টাকার লোভেতেই আসে চুপ। তাই বলি, টুনির পিছনে না ঘুরে সবাই টাকার পিছনে ঘুরো, কেননা টাকার মর্ম বুঝবা ভাই যেদিন হবা বড়। দেখুন, আমরা এই বড় হওয়ার পরে কিন্তু আসলে টাকার যে প্রকৃত মূল্য সেটা কিন্তু বুঝতে পারি। অর্থাৎ বড় হতে বলতে আমি দায়িত্ব ঘাড়ে, দায়িত্ব কাঁধে আসার কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। আমাদের এই সময় যে সকল টাকার প্রয়োজনগুলো হয়, মোটামুটি শুধুমাত্র আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের সুখ আনন্দ ঘিরে কিন্তু এই সকল কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি টাকাগুলো। যেমন আপনার মনে করতে পারেন একটা ভালো শার্ট, একটা ভালো প্যান্ট, একটা ভালো ঘড়ি, একটা ভালো মোবাইল, এই সকল ভিতরে কিন্তু আমাদের সীমাবদ্ধ থাকে এই টাকার বিষয়টা এই বয়সে। কিন্তু আমরা যখন বড় হতে থাকি, আমরা যখন আস্তে আস্তে পারিবারিক যে বোঝাটা, চাপটা আমাদের আসে, কিংবা পারিবারিক মানুষের মুখের হাসি ফোটানোর জন্য যে আমাদের যখন বড় হতে শিখি, তখন কিন্তু আসলে বুঝতে পারি টাকার মর্মটা কত বড়। আর একটা যেটা বলছিলাম কবির ভাষায়, যে অল্প বয়সের প্রেম আসলে এটা লাইফ চেঞ্জিং গেম। আপনার লাইফকে চেঞ্জ করে দিতে এই প্রেমটা অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তি দেখবেন, অধিকাংশ ব্যক্তিগুলো আছে যারা অল্প বয়সে কোনো না কোনো নারীর ছলনায়, নারীর মায়ায় ফাঁসে। এই নারীর মায়ায় ফাঁসতে গিয়ে কিন্তু তার জীবনটা অত্যন্ত চেঞ্জ হয়ে যায়, হয় সে ভালোর দিকে যায়, এবং অধিকাংশই মানুষ কিন্তু খারাপের দিকে চলে আসে। খারাপ বলতে এই জন্যই, তার পড়াশোনা, তার যে ক্যারিয়ার, সেখান থেকে সে ছিটকে পড়ে যায়। দেখবেন, অল্প বয়সে যে সকল প্রেমগুলো হয়, সেই প্রেমগুলো হয়তো বা হয় আপনার বাড়ির পাশে, কিংবা বিভিন্ন কাজিনদের সাথে আপনার, কিংবা আপনার পাশের গ্রামের সাথে, কিংবা আপনার স্কুল ব্যাচমেটদের সাথে, কিংবা এক ক্লাস নিচের কারোর সাথে। তো এই সকল প্রেমগুলো আসলে টিকসই হয় না। বর্তমান আবহাওয়া বাংলার জগতে, গ্রাম বাংলায় এই সকল প্রেমগুলো অ্যাভেলেবেল আসে, আবার চলেও যায়। কিন্তু এই মাঝখানে থেকে যে আপনাকে একবারে পিছায় ফেলে যায়, আপনার জীবন যুদ্ধে যে আপনি হার মেনে নেন তখনই। তাই এই যে অল্প বয়সের আমাদের কিন্তু নানান যে সকল, এই যে কৈশোরকালীন যে সকল সমস্যাগুলো থাকে, এই সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ঝুঁকির মুখে পড়ে থাকি। আর এই সময় আসলে আমাদের ফলো আপ করাটাও খুব কষ্টকর হয়ে যায় পরিবারের জন্য, কেননা সেই সময় আমরা একেবারে খিটখিটে মেজাজের হয়ে থাকি। তাই এই সকল প্রেমগুলো আমরা একবারে আবেগে আত্মল্যত হয়ে থাকি। আর আসলে একটা আবেগী সময় কিন্তু তখনই থাকে যখন আমরা এই সকল ভুলগুলো করে থাকি। আসলে তখন শুধরানোর মতো না, আমাদের সাথে কেউ থাকে না। তাই বলি, ভালোবাসা তখন বেশিই ছিল, কিন্তু ভেবেছিল হয়তো বা সে বোকা। আসলে বোকাটা এইভাবেই, আসলে আমরা তখন আসলে রিয়েলি বোকাই থাকি এই সময়। আপনি দেখবেন যে অনেকেই আছে যে সেই সময় যে প্রেম করেছিল, কিন্তু আস্তে সেই সময় থেকে 4-5 বছর পরে যখন মনে হয় সেই প্রেমের কথা, সেই দিনগুলোর কথা, তখন মনে হয় যে আসলে সেই সময়ের মতন বোকা আমার মতন কেউ ছিল না। তাই আমরা মনে করি যে এই সকল বোকার সঙ্গে বসবাস না করে আমরা আমাদের ক্যারিয়ারটাকে আরেকটু বড় দীর্ঘায়ু করার জন্য আমরা আরেকটু পরিশ্রম, একটু সচেতন হতে হবে শুরু থেকেই। সেই আশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।